হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার ভিডিও দেখে সবাই প্রথমেই বুঝতে পারছেন যে আমি আজকে একটা মেকআপ ভিডিও আপনাদেরকে দেখাবো। তো মেকআপ ভিডিও দেখাবো এর কারণ হচ্ছে আমার আজকে একটা বিয়ের দাওয়াত ছিল। তো বিয়ের দাওয়াত বলে কথা, বিয়ের দাওয়াতে একটু মেকআপ না করলেই নয়। মেকআপ যদি না করেন তাহলে তো আবার বলবে যে কোন ফকিন্নি জানি কোত্থেকে উঠে আসছে, এই ফকিন্নি এই বিয়ে খাওয়ার যোগ্য না, এই ফকিন্নির জামা এমন কেন, এই ফকিন্নির চেহারা এমন কেন। তো আমার চেহারা দেখেই বুঝতে পারতেছে না, আমার চেহারা যা ইচ্ছে তা হয়ে গেছে। আমি লিটারেলি একটা কাজের মেয়ে হয়ে গেছি, কারণ ইদানিং এত পরিমাণ কাজ আমার বাসায় করতে হচ্ছে। আর প্রচুর গরম পড়েছে, যা বলার মতো না। গরমের কথা তো আপনাদের বলার আমার কিছুই নেই। আমি দুবাই থেকে এসে টোটালি অবাক, কারণ হচ্ছে দুবাই থেকে গরম আমাদের বাংলাদেশে বেশি। সো যে যেভাবে পারেন বাইরে তাড়াতাড়ি শিফট হয়ে যান, কারণ বাংলাদেশের ওয়েদারের কথা কেউ বলতে পারতেছে না কে কেমন, মানে 6 ঋতুর দেশ, আর 6 ঋতুর দেশ নাই, 2 ঋতুর দেশ হয়ে গেছে। তো যাই হোক, তো মেকআপ ভিডিও শুরু করার আগে আমি ওই যে আপনাদেরকে আমার মুখের যা ইচ্ছা তাই গোটাগাটি যা আছে সব দেখায় নিলাম। তো আমার রিয়েল ফেসটা দেখে তো বুঝতেই পারতেছেন ফেসের অবস্থা খুব খারাপ। তো শুরুতে আমি টোন আপটা আমি বেস তেমন কিচ্ছু করব না, কারণ আমার মুখে বেস বসতেছে না, আমার মুখের অবস্থা খুবই খারাপ। আমি স্কিনের ডক্টর দেখাইছি, স্কিনের ওষুধ খাচ্ছি, স্কিনের মলম পাটি হয়ে গেছি আর কি, মলম লাগাইতেছি। তো ওই মলম লাগানোর কারণে আমার স্কিনে অনেক কিছুই বসতেছে না। তো আমি সানস্ক্রিমের টোন আপ যেটা আছে ওটা আমি একটু দিয়ে নিলাম, কারণ ওটা দিলে মুখে বেজের অনেক কিছুই প্রয়োজন হয় না। তো আমি ওটা দিয়ে জাস্ট একটু ফেস পাউডার ইউজ করছি। ফেস পাউডার দিয়ে চেষ্টা করতেছিলাম আমার মুখের মানে মুখে যা আছে মানে ওগুলো একটু ঢাকাঢাকি করার জন্য, কারণ কেউ যেন বলতে না পারে যে তোমার মুখে এগুলো কী হয়েছে, এইগুলা কেমন দেখাইতেছে, তাই হয় মুখের অবস্থা 12টা বেজে গেছে। এই কথা শুনতে শুনতে আমি পাগল হয়ে যেতেছি ভাই। আমি নতুন করে এই কথা আর শুনতে চাই না। এগুলো আর কী কইবা ভাই, আমার কেউ কিছু কইও না। আমি অনেক চেষ্টা করছি এগুলো ঢাকার জন্য, তো মোটামুটি একটু ঢাকছে, যাই হয়েছে নাই হয়েছে। তো গলার মধ্যে গলাটা কালা কালা দেখাচ্ছিল, তাই গলার মধ্যে একটু দিয়ে নিলাম। আমার মেজাজটা অনেক খারাপ হইতেছিল, এই যে দেখেন আমার মুখে এগুলা দেখাই যাচ্ছিল। তো যাই হোক, তো যা পারছি তাই আর কি করছি। আর আমার হাতের অবস্থা দেখেন, হাত টাত পুইরা টুইরা কী হয়েছে বললাম না, কাজের মেয়ে হয়ে গেছি, কয়দিন ধরে অনেক কাজ বাজ করতেছি। তো যাই হোক, সেগুলো দিয়ে মিয়ে তারপর সুদূর দুবাই থেকে মানে আনিত এই যে এই জিনিসটা আমি দুবাই থেকে কিনে নিয়ে আসছি। তো এই জিনিসটা যদি একটু না লাগাই আর আপনাদেরকে না দেখাই ভাবটা, তাইলে তো আর হবে না, তাই না, যে আমি দুবাই থেকে কী কী প্রোডাক্টগুলো আনলাম। তো এই যে মেকআপের প্রোডাক্ট, তো এটা দেখে মানে ভাইবেন না এটা মুখের কোনো ফাউন্ডেশন না, এটা হচ্ছে একটা ব্লাশন 2 in 1, মানে ঠোঁটেও দেওয়া যায়, প্লাস এটা ক্রিমের মতো, যেভাবে যেভাবে যেখানে লাগাবেন সেখানেই এটা লাল হয়ে যাবে। তো আপনি যদি শরীরের কোনো জায়গায় এটা লাগায় আর লাল বানায় বলেন যে আমার কেউ মারছে, কেউ বুঝতে বাকি রাখবে না, সবাই মনে করবে না এটা আসলে আপনার কেউ মারছে, কারণ লাল অলরেডি হয়ে গেছে, মানে কেউ ঘুষি টুসি দিছে। তা আমি এই যে লাগাইলাম গালে, তো আমার একটু গালের মধ্যে একটু ব্লাশন একটু লাল লালই পছন্দ, একটু লাল লাল হয়ে থাকবে, যেহেতু আমি বিয়ে বলে কথা, বিয়েতে যাব। আর যাদের বিয়ে খাইতে যাইতেছি রে বাইরে বাই, ওরা হইলো ঢাকায় কুর্তি মানুষ, যেই সাজ দিবে আর যেই স্বর্ণ পরবে সে তাদের কাছে আমি ফকিন্নি ছাড়া আর কিছুই না। তো যাই হোক, আমার এত স্বর্ণ দেখানোর কাম নাই, আমি যতটুকু পারছি, আমার কথা হচ্ছে আমি যাবো, খাবো, চলে আসবো, বিকজ অফ আমার এত টাইম নাই বসে থাকার। তো একটু ঠোঁটেও লাগায় নিলাম, ঠোঁটে লাগায় আপনাদেরকে দেখাচ্ছিলাম যে দেখেন আমাকে কেমন লাগছে। তো ঠোঁটে লাগানোর পরে জিনিসটা না ভালোই লাগছে। তো তখন মনে মনে ভাবতেছিলাম না এটা আমি ঠোঁটের কাজেই ভালো ইউজ করতে পারবো, ঠোঁটেই লাগাবো। তো লাগানোর পরে আমি ব্রাশটা দিয়ে মানে গালগুলোটাকে একটু মানে হাত দিয়ে, যেহেতু এটা ডলা চলা করলে আপনারা আসলে আমার মুখে যে আমি ফেস পাউডারগুলো ইউজ করছিলাম ওগুলো নষ্ট হয়ে যাবে। আর তাই হাত দিয়ে আপনারা কোনো কিছু সহজে ইউজ না করাই ভালো। হাত দিয়ে ইউজ করলে অবশ্যই মুখের
যতটুকু বেজ আপনারা করেছেন সেটাও নষ্ট হয়ে যাবে। তো আমি ব্লাশানের উপর দিয়ে সবসময় একটু ফেস পাউডারটা অ্যাপ্লাই করি, বিকজ অফ যাতে জিনিসটা বোঝা না যায়, ব্লাশানটা বোঝা না যায়। তো আমি মেকআপ করে সবার লাস্টে আমি একটু ব্লাশানটা আবার অ্যাপ্লাই করি, বিকজ তখন অ্যাপ্লাইটা করলে তখন হয় কি জিনিসটা আপনার একটু ফ্রেশ ফ্রেশ দেখা যায় আর কি। তো আগেই আমি ব্লাশানটা দিয়েছি, তার কারণ হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য, যেহেতু এটা একটা নতুন প্রোডাক্ট, এটা আমি দুবাই থেকে আনছি। তো এটা আমি যদি হঠাৎ করে আমি মুখে লাগিয়ে যদি দেখলাম আমার এটা ভালো না লাগলো, তখন আমার মুখটা ধুতে হবে, নতুন করে আমার সব কিছু করতে হবে। তাই আমি আগেই একটু জাস্ট ইউজ করে দেখে নিলাম, মানে ব্লাশানটা আমি আগেই করে নিলাম। তো তারপরে আমার আইব্রু করার পালা। আমার আইব্রু তো মানে নর্মালি এমনিই আমার আইব্রু না করলেও চলে। তো তারপর আমি আইব্রুটা একটু অ্যাপ্লাই করে নিলাম। তো আপনাদেরকে একটু দেখিয়ে নিলাম যে আমি আইব্রুটা কিভাবে দিই। তো এই যে সাইডে দেখেন ছোট্ট আমার একটা ঠোঁটের উপর তিল আছে। তো এই তিলটা এটা আমার ন্যাচারাল তিল, তাই সেটারে যদি আমি আর একটু গাঢ় না করি তাহলে কি হয়, সবাইকে তো আমার দেখাইতে হবে যে আমার একটা তিল আছে, তাই না? তো নর্মালি মেকআপ করলে তো ওটা ঢেকে যায়। তো আইব্রু পেন্সিল দিয়ে অ্যাপ্লাই করলে, যারা ব্রাশ দিয়ে আইব্রু করেন, যাদের নর্মালি আইব্রুটা একদমই নাই, তারা ব্রাশ দিয়ে অনেক এঁকে টেকে করে। তো আমার যেহেতু আইব্রু সচরাচর মানে আমার আইব্রুটা এরকমই, আর তাছাড়া আমি একটু মাইক্রো ব্লেডিংও করছি, যেহেতু আমার আইব্রু এরকম, তো আমার দরকার হয় না, আমি জাস্ট আইব্রু পেন্সিল দিয়ে একটু আইব্রু করে দেন ওই আইব্রু পেন্সিলের ব্রাশটা দিয়ে একটু জাস্ট অ্যাপ্লাই করলেই আমার হয়ে যায়, আর কিছু লাগে না। তারপরে আমি চোখ কি করব, মুখের বেসটা নিয়ে অনেক মেজাজ খারাপ হচ্ছিল, তো চোখ বেশি একটা কিছু করতে মন চাচ্ছিল না। তো আঞ্জারার ড্রেস যেহেতু পরছি, আঞ্জারার ড্রেস বলে কথা, একটুও যদি ঠিকঠাক না থাকি, আর তাছাড়া ঢাকায় কুট্টি গো বিয়ে বলে কথা, সেখানে যদি আমি একটু কিছু না করে যাই তাহলে তো যে বললাম ফকিনি খাতায় নাম উঠে যাবে। তো যাই হোক, তারপরে একটু ভাবলাম যে একটু ন্যাচারালভাবে চোখটা যেভাবে পারি করি। তো সব সময় আমার যেটা হয়, চোখ করতে গেলে আমি একটা চিন্তা করি, আমি আরেকটা করে ফেলি, আমার কাছে যেটা মনে হয়। আর আমার চেহারার মধ্যে চোখটাই ভাই আল্লাহ একটু দিছে, যে চোখটার মধ্যে একটু বেশি কিছু করা লাগে না, হালকা পাতলা একটু কিছু করলেই অনেক কিছুই হয়ে যায়, এত বেশি কিছু আমার চোখ করা লাগে না। তো চোখের মধ্যে একটু আমি ন্যাচারাল জিনিসটা একটু ড্র করে নিয়ে আমি এই যে আমার ড্রেসের যে কালারটা আছে ওইটা আমি একটু অ্যাপ্লাই করব। তো প্রথমে ভাবছি না বেশি কিছু করব না, একটু হাত দিয়ে জাস্ট একটু যতটুকু পারি। এই দেখেন আমার চোখে কিন্তু অলরেডি এমনিই বসে গেছে। আমার না চোখটা করতে গেলে কখনো মানে নর্মালি চোখ মানুষের অনেক টাইম লাগে, আমার এত কিচ্ছু করতে হয় না, আমার একটু জাস্ট চোখ করলে আমার চোখের মধ্যে এমনিই বসে যায়। তো তারপরে আমি ওইটার উপর দিয়ে আমি যেই পার্পল কালারটা নিয়েছিলাম, ওই পার্পল কালারের উপর দিয়ে আমি তারপর একটু পিঙ্কিশ অ্যাড করতেছিলাম, বিকজ অফ আমার ওই পিঙ্কিশ ড্রেসের মধ্যে আমার একটু পিঙ্কিশ ভাব আছে, তাই আমি পিঙ্কিশটা অ্যাড করতেছিলাম। অ্যাড করে তারপরে আমি ওটার উপর দিয়ে একটু শাইনিং যে শেডটা আছে ওইটা আমি জাস্ট হালকা অ্যাপ্লাই করছি, দ্যাটস ইট, আর কিছু না। তারপরে আমি ল্যাশটা পরে নিলাম হালকা, আমি একটা মানে নর্মাল ন্যাচারাল ল্যাশটা পরে নিছি, যেটা দেখতেছেন বোঝাও যাচ্ছে না খুব বেশি একটা। তারপরে এইটাও আমি দুবাই থেকে কিনছিলাম, এটা একটা আইলাইনার। তো আমি ভাবছিলাম যে এটা ইউজ করে দেখি এটা কেমন। তো আইলাইনারটা ইউজ করছি, মানে দেখতেছেন আইলাইনারটা আসলে ভালোই ছিল, খারাপ না, সুন্দরই ছিল। তারপর কাছে আমার কাছে মনে হচ্ছিল না, একটু ইনকমপ্লিট কিছু একটা আমার মনে হচ্ছে যে এটা ইনকমপ্লিট কিছু একটা হয়েছে। আর অনেক দিন পর মেকআপ করতে বসলে যেটা হয় আর কি, অনেক কিছু মনে হয় যে না ভুলে গেলাম, এটা হয় ওটা হয়। তো আমি একটু মাস্কারা দিয়ে নিলাম, মাস্কারা দেওয়ার পর দেখতেছেন আমার চোখটা আসলে একবারে কমপ্লিট হয়ে গেছে। তারপরে এটাও আমি এই যে শাইনার একটা, এটা আমি মানে হাইলাইটার যেটা, এটা আমি দুবাই থেকে আনছি। তো আমি সব কিছু না, এটা ঘ্রাণটা এত সুন্দর, খাইয়ে ফেলতে মন চাইতেছিল। তারপর ভাবলাম না খাইয়ে ফেললে পেট ভরে গেলে তো আমি আবার দাওয়াত খেতে পারবো না। তো এইটা আমি আবার একটু অ্যাপ্লাই করে নিলাম, একটু অ্যাপ্লাই করে শাইনিং ভালোই লাগতেছিল এটা দেওয়ার পর,
হ্যাঁ, আমি যদি খুব ভারী খুব সুন্দর একটা বেস করতে পারতাম না, আমার মেকআপটা অনেক সুন্দর হইতো, বিকজ অফ এই হাইলাইটারটা অনেক জোস একটা হাইলাইটার ছিল। তো আমি তো বেশি খুব ভারী একটা মেকআপ দেখতেই পারতেছেন করি নাই, তো সো আমার আসলে এটা দেয়া বেশি খুব বেশি দেওয়া আমার উচিত হবে না। তো এর মধ্যে আমার জামাই চলে আসলো। আমার জামাই এসে বলতেছে, এত সাজগোজ করতেছো কেন? আরে বেডা, দেখতেছোস তো আমি বেশি সাজি নাই, তার মধ্যে যদি আবার কথা এত সাজগোজ করছি কেন, তাইলে কেমনটা লাগে বলেন? এত দামি একটা ড্রেস পরছি, একটু যদি না সাজি তাহলে কেমনে হবে? তো যাই হোক, সাইজা গুইজা সব কমপ্লিট করলাম, কমপ্লিট করে স্প্রে মুখে মেরে তারপরে এই যে দেখেন আমার ফাইনাল লুকটা। আমি চুলটাকে একটু জাস্ট সেট করে নিছি, একটু সেট করে কানের দুল খুঁজতেছিলাম এটার সাথে কোন কানের দুলটা যায়, তারপরে আমি ওইটার সাথে এইটার সাথে আর কি এই কানের দুলটা আমার ম্যাচ হয়েছে, পরে আমি এই কানের দুলটা পরলাম। এটা পরে আমি জাস্ট একটা স্টোনের টিপ লাগাইছি, লাগানোর পরে দ্যাটস ইট। আমার আর কোনো কিছু দরকার নাই। এই যে আমার ফাইনাল লুকটা, এই যে এই ড্রেসটা আমি কিনছিলাম আমজারা থেকে ঈদের আগে, তারপরে এটা আমি পরলাম, পরে এই যে বিয়ে বাড়িতে চলে আসলাম। ভাই আমি 9টার সময় আসছি, রাত 9টায় বিয়ে খেতে আসছি, অবস্থা দেখেন কোনো মানুষই নাই। ওই যে ঢাকায় কুট্টির বিয়ে বলে কথা, ঢাকায় কুট্টির বিয়েতে 9টা মানে রাত 9টা মানে মানে সন্ধ্যা হয়েছে। তো এই যে বিউটিফুল ব্রাইডটা দেখেন, ব্রাইডটাকে কত সুন্দর লাগতেছে, স্বর্ণে দিয়ে ভরপুর, স্বর্ণের রানী, খুব সুন্দর লাগতেছে না? তারপর আমার জামাই আমি বলতেছিলাম, ভাই এরকম স্বর্ণ দিয়ে আমার বইরা টইরা রাখবা। তো যাই হোক, এই যে আমার খাবারটা চলে আসছে, আমরা খাবার খাচ্ছিলাম। যেহেতু ঢাকাইয়াদের বিয়ে, ঢাকাইয়াদের বিয়েতে রুটি তো মাস্ট বি থাকবে, রুটির সাথে একটু চাটনি ছিল, তারপর একটু কাবাব ছিল, তো ওইটা একটু খাইছি। রুটি খেয়ে অলরেডি পেট আমার ভরে গেছে। পেট ভরে যাওয়ার পরে তারপরে নিলাম কাচ্চি নেওয়ার পরে একটু কোনো রকম কাচ্চি টাচ্চি খাইলাম, জাস্ট কয়েক নলা, আমার বেশি ভালো লাগতেছিল না, বিকজ কাচ্চি আমার বেশি একটা পছন্দ না। তারপরে আলুটা দিয়ে ভাতের মতো করে ডইলা মইলা খাইলাম। তারপরে ছিল হচ্ছে লাবাংটা অনেক জোস ছিল। তারপর ছিল ফিন্নি দেওয়ার পরে আবার আইসক্রিম দিছে, খুব মজার একটা কম্বিনেশন ছিল। আইসক্রিমটা খেয়ে ফ্রেন্ডদের সাথে একটু দেখা টেকা করে সবার সাথে একটু মানে কথা টথা বলে, বেসিক্যালি এই ফ্রেন্ডের বউয়ের মানে ফ্রেন্ডের শালির বিয়ে ছিল আর কি, তো ওদের সাথে একটু দেখা টেকা করে আমি বেশি লেট করি নেই। তারপরে যে পান মামার কাছে চলে আসছি, পান নিয়ে পান খাইয়া ঠোঁট লাল করিয়া তারপরে আর কি করব, পরে বাসায় উদ্দেশ্যে চলে আসলাম। তো বাসায় আস্তে আস্তে আমার বাসাটা যেহেতু কাটাবনের পাশে, এখানে আমি চিন্তা করতেছিলাম আমার বাসায় রাখার জন্য একটা যদি ছোট্ট একটা ফিশের একটা অ্যাকোরিয়াম রাখা যায় তাহলে খুবই ভালো লাগতো। জাস্ট এই যে এই জিনিসটা এই বলের মতোইটা। তো আমি যেহেতু মানে খুবই রাস্তাঘাট খুবই নিরিবিলি হয়ে গেছে আর দোকানটা খোলা ছিল, ভাবলাম সময় যেহেতু হয় না, তো এটা কিনে নিই। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। বাই বাই।